আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকের আলোচনার বিষয় আধার কার্ড। আধার কার্ড এখন যদি আপনি বর্তমান সময়ে ডেট অফ বার্থ চেঞ্জ করাতে চান তাহলে খুব সমস্যায় পড়তে পারেন। সমস্যা এই কারণে পড়তে পারেন যে আধার কার্ডের ডেট অফ বার্থ চেঞ্জ করার জন্য যেসব কাগজ চাওয়া হয়েছে বা যেসব নথি চাওয়া হয়েছে সেসব নথি বেশিরভাগ মানুষের কাছেই নেই। সেসব নথির মধ্যে একটি নথি চাওয়া হয়েছে বার্থ সার্টিফিকেট, আরেকটি চাওয়া হচ্ছে স্কুল সার্টিফিকেট, আরেকটি আমি জানতে পারলাম যে পেনশন স্লিপ। এই তিনটি জিনিস চাওয়া হয়েছে। ডেট অফ বার্থ চেঞ্জ করানোর জন্য আপনাকে এই তিনটি নথি লাগবে, না হলে পরে চেঞ্জ হবে না। আমার প্রশ্ন এখানে, যে সকল মানুষ যাদের জন্ম 1975 সাল, 80 সাল বা 85 সাল, তাদেরকে এখন যে হসপিটাল ছিল সেসব হসপিটালে বার্থ সার্টিফিকেট ইস্যু করা হতো না। তাহলে সেই নথিটা পাবে কোথায়? এটা ভাববার বিষয়। আরেকটি নথি চাওয়া হয়েছে যেটি বার্থ সার্টিফিকেট। আজ থেকে 50 বছর আগে যদি আপনি পিছু হয়ে যান, এখনকার মানুষ এতটা পড়াশোনাও করত না, খুব কম পড়াশোনায় আগ্রহী ছিল, তারা করেছে, কিন্তু বেশিরভাগ মানুষই পড়াশোনা করেনি। তাহলে সেই মানুষগুনা কোথায় পাবে স্কুল সার্টিফিকেট বা বার্থ সার্টিফিকেট? তাদের তো সেই ডকুমেন্টসটাও নেই। পাশাপাশি আপনি চেয়েছেন যে পেনশন স্লিপ। পেনশন স্লিপ পড়াশোনা না করলেও চাকরি হয় না, এখন চাকরি হতো না, এখন হয়তো হচ্ছে, সেটা আলাদা বিষয়। কেন হচ্ছে সবাই বুঝতে পারছে না হয়তো। যাই হোক, এখন পড়াশোনা না করলে চাকরি হতো না, তাহলে পেনশন স্লিপ থাকার কোনো প্রশ্নই উঠে না। তাহলে এই যে ডকুমেন্টসগুলো আপনি চেয়েছেন, এইসব ডকুমেন্টস বেশিরভাগ মানুষের কাছেই তখনকার নেই। তাহলে তারা ডেট অফ বার্থ চেঞ্জ করতে পারবে না, যেটা আছে সেটাতেই চালাতে হবে। পাশাপাশি আধার কার্ডের কোনো গুরুত্ব বা ভ্যালু নেই। আবার আপনি আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জায়গায় যাবেন, যে কোনো কাজে আধার কার্ডটার গুরুত্ব খুব বেশি এবং আধার কার্ডটাই চাওয়া হয়। এই হচ্ছে পরিস্থিতি। আর পাশাপাশি আধার কার্ড নিয়ে প্রচুর দুর্নীতি। এ বিষয়ে ভারত সরকার গাইডলাইন করেছে যে যে কোনো জিনিস চেঞ্জ করানোর জন্য আধার কার্ডে একটি ফিস বা একটি রাশি, মূল্য কত টাকা নেওয়া যেতে পারে সেটি নির্ধারিত করেছে। তারপরেও অনেক জায়গায় বেশি নিচ্ছে। এসবগুলোকে ডিসপ্লে করা দরকার। ডিসপ্লে মানে হয়তো সাধারণ মানুষ না বুঝতে পারে। ডিসপ্লে মানে হচ্ছে আপনি কিছু জিনিস পরিবর্তন করাবেন, হয়তো আপনার নামটা পরিবর্তন করাবেন, সেই ক্ষেত্রে আপনার নাম পরিবর্তন করতে গেলে কোন ডকুমেন্টস লাগবে সেটি লেখা থাকবে, সেইটি কাজটি করাতে গেলে কত টাকা লাগবে সেটিও লেখা থাকবে। সেটি হচ্ছে ডিসপ্লে। আমাদের এখানে লোকাল নেতা যারা আছেন তারা এইসব ব্যাপারে একটু দেখেন, যেখানে যেখানে আধার কার্ড হচ্ছে সেখানে ডিসপ্লে করতে বলুন, ডিসপ্লে করানো দরকার। আপনি যদি কারাপশন বা এই যে দুর্নীতি চলছে এগুলো ঠেকাতে চান
প্রত্যেক জিনিসে ডিসপ্লে করা দরকার, যেখানে সাধারণ মানুষ যে ফেসিলিটি নেবে